পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি সমস্ত রক্ত রোগে আক্রান্ত সমস্ত রোগীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান উপলক্ষে সকলের জন্য নিজে যেমন দোয়া করব, আমি সমস্ত রোগীদের থেকেও আশা করছি যে রোগীরা আমাদের জন্য দোয়া করবেন। রক্তরোগ, সে রক্ত শূন্যতাই হোক কিংবা রক্তের ক্যান্সারই হোক, আসলে আল্লাহ যখন কাউকে অসুস্থতা প্রদান করেন, তাকে একটা সুযোগ দেন, সে অসুস্থতায় যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করার প্রতি মনোযোগী হয়, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে যেমন অসুস্থতা থেকেও নিরাময় দান করতে পারেন, তেমনি পরকালেও আমাদেরকে গুনাহ মাফ করে আমাদেরকে তার নৈকট্য হাসিলের একটা সুযোগ দেবেন। রমজানে যাদের ব্লাড ক্যান্সার আছে তাদেরকে মনে রাখতে হবে, কোনো ধরনের চিন্তা ভাবনার দরকার নেই। ঠিক যেভাবে চিকিৎসকরা পরামর্শ দেবে সেভাবে ওষুধ খেয়ে যাবেন এবং যদি মনে করেন যে না, রোজা যে কোনো উপায়েই রাখতে হবে, এটা ভুল মনে করবেন। কোরআন শরীফের সূরা বাকারার 3টা আয়াতে অসুস্থ রোগীদের জন্য যে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা ফলো করে যদি আমরা চলতে পারি, অর্থাৎ রোজাদার অসুস্থতার সময় রোজা ভেঙে তার বিনিময়ে কাফারা দিতে পারে, অর্থাৎ একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা অথবা দুজন মিসকিনকে একবেলা যদি খাওয়ায়, তাহলে তার রোজা আদায় হয়ে যায়। সুতরাং রোজা রাখতেই হবে, বরং শরীরকে কষ্ট দিয়ে যদি রোজা রাখা হয়, তাহলে আমার ভয় হয় যে তারা সওয়াবের পরিবর্তে বরং গুনাহ অর্জন করবে। এই ব্যাপারটা মনে রেখে রোজার সময় কিছুতেই অতিরিক্ত স্ট্রেস নেবেন না। ওষুধপত্র যেভাবে ডাক্তার পরামর্শ দেবে সেভাবে খেয়ে যান। আল্লাহ আপনাকে এবং আমাদেরকে পরিত্রাণ করবেন ইনশাআল্লাহ।